প্রজ্ঞাপন জারির পর দেশের ১২টি সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে। প্রথম দিনে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করেন প্রশাসকরা। কোথাও যেন সেবাগ্রহীতারা বিড়ম্বনায় না পড়েন সেজন্য দিক নির্দেশনা দেন তারা। এদিকে প্রশাসক দায়িত্ব নেয়ায় সেবা পেতে ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন নাগরিকরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই স্থবির হয়ে পড়ে দেশের সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম। অন্তর্বর্তী সরকার সোমবার ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে নিয়োগ দেয় প্রশাসক। মঙ্গলবার প্রথম দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। প্রথম দিনেই কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের সাথে সভা করেন তিনি। তবে এখনও কাউন্সিলর পদে নিয়োগ না হওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে নগরীর ৪১টি ওয়ার্ডে। এদিকে কুমিল্লাতেও সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যে রেটটা ওটা আমাদের তারা সাথে করে দিয়ে দিচ্ছে। এটা আমাদের সেবার প্রয়োজন, আমাদের অন্য কোনো প্রয়োজন নাই, যেটা আমরা ভালো চাই, যে দুর্নীতির প্রয়োজন নাই। তো একটু তো সময় লাগবে, নতুন সরকার গঠন হলো, আস্তে আস্তে গুছাবে, তারপর তো ঠিক হবেই। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়ায় জনভোগান্তি কমেছে বলে জানিয়েছেন নগরবাসী। জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন কাজ নির্বিঘ্নে করতে পারছেন তারা। দুইটা কাজে লাগিয়ে ইসলাম, দুইটা কাজ ইনশাল্লাহ আমরা হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চলতেছে, কোনো ঝামেলা হচ্ছে না। বরিশাল ও রাজশাহীতে সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের তাগিদ দেন তারা। আমাদের সম্মানিত কাউন্সিলর এবং সম্মানিত কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি বসছিলেন, তিনিও নির্দেশনা দিয়েছেন যে কোনো কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়, স্বাভাবিকভাবে কাজগুলো চলমান থাকবে। নারায়ণগঞ্জে নতুন প্রশাসক নিয়োগের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের ৩৬ জন কাউন্সিলর। সকাল থেকে নগর ভবনে ভিড় করেন সেবাগ্রহীতারা। এছাড়া গাজীপুরে নতুন প্রশাসক যোগ দেয়ায় সেখানেও কমেছে নাগরিকদের ভোগান্তি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।